গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালটা শুরুই হলো অলিরানি স্কুল দিয়ে। ফ্রাইডেতে যেহেতু অলিরানি স্কুল যায়নি, তো সেই জন্য আমার কাছে কোনো আপডেট ছিল না। আর আমার অ্যালমানাকও দেখতে ভুলে গেছি, ওদের 13 ডিসেম্বরে একটা পিটিএর ব্যাপার ছিল, তো ওই আর কি ভুল হয়ে গেছে দেখা। তো কালকে রাত্রে ম্যাম আমাকে পার্সোনালি মেসেজ করে যেরকম আজকে তো শুভশ্রী স্কুল আসেনি, তো কালকে মিটিং আছে, এই টাইমে আপনি আসবেন। তো মানে ভাগ্যিস ম্যাম বলেছিল অলিদের স্কুলের 2 মাস অন্তর অন্তর একটা করে মিটিং থাকে, যেহেতু ফাইনালের আর দুটো মাসই বাকি, তো অনেক ছোটোখাটো অনেক কিছুই জানার ছিল, তো ভালোই হলো আর কি। ওকে, তো আমি স্কুল থেকে এসে ভাত করলাম, করে মাদেরকে খেতে টেতে দিলাম। মা আর অলির খাওয়া দাওয়া হয়ে গেছে। হঠাৎ করেই আর কি, কোনো প্ল্যান ছাড়াই আর কি আজকে স্কুলে আমাকে ডেকেছিল। কালকে রাত্রেবেলাতে মেসেজ করেছিল, আমি না হোয়াটসঅ্যাপটা কালকে খুলতে একদম মানে মনে ছিল না, তো মাঝরাত্রে দেখেছি। মাঝরাত্রে দেখার পরে আর কি পুরোটাই হুট করেই হয়ে গেছে। তো গেলাম, অলিদের স্কুলের খাতা দিয়েছে। তো কালকে যেহেতু অলি স্কুল যায়নি, তারপরে মন্ডেতেও কামাই করেছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো সেই জন্য আর কি পাঠায়নি আর কি। তো সেই আর কি মানে পরপর সপ্তাহে 2 দিন কামাই হয়ে গেছে, তো ওই দিনকে খাতা টাতা দিয়েছিল। আর সব থেকে বড় যেটা কারণ, অলিরানি ম্যাথসে আর ইংলিশে প্রচণ্ড কম নাম্বার পেয়েছে। যেই এক্সামটা হলো ওর এই নভেম্বর মাসে, সেটারই আর কি খাতাটা দিয়েছে। আমি স্কুলে গিয়ে দেখলাম এত বাজে নাম্বার করেছে ও, মানে জাস্ট ভাবার বাইরে। আমি বুঝতে পারলাম না যে এটা ওর কেন হলো। ও কি বুঝতে পারেনি, নাকি মানে ইচ্ছে করে লেখেনি? ওদিকে কিন্তু সবই জানা কোয়েশ্চেন ছিল। ওকে আমি এখন আগে যেটা করতাম, আগে কোয়েশ্চেন অ্যান্সার টেক্সট বইটা কম পড়িয়ে স্কুল থেকে যেগুলো দিত সেগুলো বেশি পড়াতাম, কিন্তু এখন আমি কী করছি, এখন শুধু টেক্সট বইয়ের দিকে আমি একটু বেশি নজর দিচ্ছি, যে টেক্সটটা পড়লে পারে যেদিক থেকে যেরকমই কোয়েশ্চেন আসুক না কেন ও সেটা পারবে। তো তো কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন এসেছিলো, মানে ওর পারার কথা, কিন্তু আর প্রচুর সিলি মিস্টেক, প্রচুর স্পেলিং তো অজস্র ভুল। আই লিখতে গিয়ে ই লিখে দিয়েছে, তারপরে বাংলাতেই হয়েছে ডয়শূন্যরা ওকার আর শুধু ডয়শূন্যরা, বড় বানানটা কি অনেক ক্ষেত্রে আমরা ডয়শূন্যরা লিখি, তাই তো? আবার অনেক জায়গাতে যখন খুব জোর করে আমরা বলি বড় দিদি এরকম করে যখন বলি, তখন হয়তো ওকারটা যুক্ত করি আমরা, কেউ কেউ করি, কেউ কেউ করি না। তো সেই ডয়শূন্যরা ওকার আর শুধু ডয়শূন্যরার মধ্যে নাম্বার কেটেছে। ছোটো 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 মিস্টেকগুলোর জন্য এত নাম্বার কমে গেছে ওর। আমি জানি না এই ভুলগুলোকে কিভাবে ঠিক করাতে হবে। তো ম্যাম বলছেন যে এরকম যদি ভুল হয়, মানে অলির নাম্বারটা মেন হচ্ছে কাটে সিলি মিস্টেকের জন্য, তো সেই জন্য আর কি ম্যাম বললো যে ওকে এরকম যদি ভুল হয় তখন কিন্তু 4-এ উঠে প্রচণ্ড প্রবলেম হবে, আর আমাকে একটুখানি স্পেশাল গাইড দিতে বললো। তো ঠিক আছে, দেখছি মানে আর কিভাবে গাইড দেওয়া যায় আর কি। তো যাই হোক, এই ছিল আজকে স্কুল মিটিংয়ের আর কি আর আমার শরীরটা খুব খারাপ, তো একদমই ভালো লাগছে না। কি সুন্দর রোদ। শীতের এই রোদটা কত ভালো লাগে, তাই না? বেশ সুন্দর। আর আজকে রোদটা বেশ ভালো উঠেওছে। আমাদের 3 তলাতে একদম সারা দিন রোদ থাকে, সারা দিন, মানে সকাল হ্যাঁ, যখন থেকে রোদটা ওঠে তখন থেকে মোটামুটি গোটা দিনটাই থাকে। একটু কষ্ট করে উঠতে হয় উপরে, তাহলে বেশ ভালো রোদ পাওয়া যায়। একদম বিকেল 4টে অবধি টানা রোদ থাকে, 4টে 4:30 অবধি, মানে যতক্ষণ থাকে আর কি। তো এখন ঘড়িতে 3:45 বাজে। মিস্টার দা সেই জাস্ট এলো, ওকে খেতে টেতে দিলাম, দিয়ে আমি ড্রেস ফ্রেস ছাড়লাম। স্কুল থেকে এসে ভাত করলাম, করে আমি তখনই গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আর এখন আর খাবো না কিছু। এখন আর মাদেরকে মাঝখানে নেমে খেতে দিয়েছিলাম 1টা নাগাদ। তারপরে না আমি এমন ঘুমিয়েছি, মানে কি বলবো। মিস্টার দাস এসে ডাকলো, বললাম যে ও হ্যাঁ তোমাকে খেতে দিতে হবে। তো ভাতটা গরম করলাম, একটু তরকারি টরকারি যা ছিল সব গরম টরম করে ওকে খেতে দিয়ে এলাম। দিয়ে আমি এখন আবার আমার একটু খিদে পাচ্ছে। আমি কটায় ভাত খেয়েছি, 11:30, হ্যাঁ 11:30 11:45 ভাত খেয়েছি। তো এখন ওই 3:45 বাজে। তো আমি দেখাই কি, একটু ফল নিয়ে এসেছি। এখানে মোরব্বা আছে,
এটা হচ্ছে শাকালু আর এটা হচ্ছে খেজুর। অলি আর মা এখন ঘুম দিচ্ছে, মিস্টার দাস খাচ্ছে, আমি এগুলো খাবো, খেয়ে ঘুমিয়ে গেছিলাম। এডিটিং কমপ্লিট হয়নি, আজকের ভিডিওটা পড়ে রয়েছে। কালকে রাত্রেবেলা অর্ধেক ভিডিও করে ভিডিও করে বলছি, অর্ধেক এডিট করে আমি ঘুমিয়ে গেছিলাম। সকাল থেকে সময় পাইনি, স্কুল গেলাম, রান্নাবান্না হলো, এই টুকটাক করতে করতে তারপরে এসে ঘুমিয়ে গেছে। ওটাই হচ্ছে মেন প্রবলেম হয়ে গেছে। আসলে ভাত খেলে পারি না, আমার একটা ঘুম ঘুম পায়। জানি এটা খুব বাজে, ভাত খাওয়ার পরে ঘুমোতে নেই, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি, হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো এখন খাবো, খেয়ে তারপরে এডিট যেটুকু বাকি আছে করে ভিডিওটা আপলোড করি। সে যখন লম্ফ ঝম্ফ ল ময় ফয় লম্ফ ঝ। ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদেরকে বাংলা পড়াতে যে মায়েদের কত কষ্ট হয়, যে সমস্ত মায়েরা পড়ায় সেটাই তারাই জানবে। যে সমস্ত মায়েরা না, এখন মোটামুটি প্রত্যেকটা বাচ্চারাই ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে, আর এই জ্বালা যন্ত্রণা মোটামুটি প্রত্যেকটা মায়েরাই ভুগছে। বাংলা পড়ানো যেন মানে সেই কি শাস্তি দিয়ে দিয়েছি, ত ত করে এত তোতলায়। সামান্য একটা উদাহরণ দিচ্ছি, অলির ক্ষেত্রে বাঁচবারতে বয়চন্দ্র কিন্তু আকার চ, বয়াকার বয়শূন্য, সহজ বানান, সহজভাবে উচ্চারণ কর। আমার মেয়ে উচ্চারণ করছে বারের, একার নেই, মানে রটাকে যে কত রকমভাবে উচ্চারণ করছে, মানে মাথা ঠান্ডা করে যে পড়াবেন আপনি, পড়াতে পারবেন না। আমার সত্যি বলছি, ওকে ইংলিশ, সায়েন্স, এসএসটি, ম্যাথ এগুলো একরকমভাবে পড়িয়ে একরকমভাবে হয়ে যায়, কিন্তু বাংলা পড়াতে গেলে যেন গোটা সন্ধে কাবার হয়ে যাবে, তাও বাংলা পড়ানো শেষ হবে না। যাই হোক, যুদ্ধ কমপ্লিট করে এখন রাতের খাবারে করতে বসলাম। অলি রানীকে একটু ম্যাথস দিয়ে এলাম, ও ম্যাথস করছে, আর আমি এদিকে লুচি ভাজতে বসেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো দিনের বেলাতে একরকমভাবে হয়েছে, রাতের বেলাতে সাদা আলুর তরকারি আর গরম গরম আটার লুচি করলাম, কারণ মা আবার ময়দার লুচি খাবে না, ময়দার লুচি খেলে পারে মায়ের প্রবলেম হয়। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।